কোকিলের কণ্ঠে বসন্তের আগমনী গান, দক্ষিণা দুয়ারে বইছে ফাগুনের হাওয়া, ফুলে ফুলে ভ্রমর করছে খেলা, গাছে গাছে পলাশার শিমুলের মেলা, সবকিছুই জানান দিচ্ছে ফাগুনের আগমনী বার্তা। ফাগুন যেন বাঙালির এক উৎসবের নাম, আর এ উৎসব রাঙাতে কতই না আয়োজন, যার মূল অনুষঙ্গ রং বেরঙের ফুল। আর সেই ফুল যদি হয় রাজসিক টিউলিপ, তাহলে তো সোনায় সোহাগা। বসন্তের আগমনী বাতাস তাই দেশি ফুলের পাশাপাশি ভিনদেশি টিউলিপ ফুলও কাছে টানে বাঙালির মনকে। কেউ ফুলগুলো ছুঁয়ে দেখছেন, কেউ ছবি তুলছেন, কেউ বা মুঠোফোনে ভিডিও কলে দূরে থাকা প্রিয়জনকে দেখাচ্ছেন টিউলিপের সৌন্দর্য। কেউ কেউ আবার ফুল কিনে ফিরছেন বাড়িতে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমি টিউলিপ ফুলটা অনলাইনে দেখছি, কিন্তু রিয়েলে দেখিনি। এখন রিয়েলে দেখতেছি, অনেক এক্সাইটেড, অনেক ভালো লাগতেছে। আগে তো অনলাইনে অনেকবার দেখেছি, কিন্তু কখনো বাস্তবে দেখা হয়নি। এই ফুলটা দেখে ভালো লাগলো অনেক, আর অনেক কালার আছে। হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ার দর্জিপাড়া গ্রামের টিউলিপ বাগানের দৃশ্য এটি। গেল 2 সপ্তাহ সেখানে লেগে আছে দর্শনার্থীদের ভিড়। দূর দূরান্ত থেকেও এসেছেন অনেকে। জনপ্রতি 50 টাকার টিকিট কেটে বাগানে ঢুকে উপভোগ করছেন রাজসিক টিউলিপের সৌন্দর্য। আমরা আমাদের ফ্রেন্ড ব্যাসিকেল নিয়ে এখানে নাকি শুনলাম নেদারল্যান্ডের একটা ফুল আমাদের এখানে চাষ হচ্ছে, তো দেখতে আসলাম। অনেক সুন্দর মনোরম পরিবেশ। এখানে এসে ভালো লাগছে। এখানে বিভিন্ন প্রজাতির টিউলিপ আছে, বিভিন্ন কালারের। আপনারা যারা ভ্রমণ প্রিয় মানুষ আছেন তারা অবশ্যই পঞ্চগড় আসলে আমার সাজেশন থাকবে এই টিউলিপ বাগানটা ঘুরে দেখার জন্য। আমি এখান থেকে নারায়ণগঞ্জ থেকে এখানে আসছি পঞ্চগড় ঘুরতে। এখানে এসে টিউলিপ বাগানে আসলাম। টিউলিপ বাগানে মোটামুটি আমরা 20 প্রজাতির ফুল আছে, নানান কালারের। আসার পর খুবই ভালো লাগতেছে। চতুর্থবারের মতো ক্ষুদ্র চাষিদের মাধ্যমে প্রায় 70% জমিতে খামার পর্যায়ে করা হয়েছে শীতের দেশের ফুল টিউলিপের চাষ। ফুল চাষিরা জানান, টিউলিপ চাষ করে তারা যেমন সফল হয়েছেন, তেমনি আর্থিকভাবে লাভবান হয়েছেন। বাগানে অনেক ভিড়, মানে আমরা যা আশা করছিলাম না, তেঁতুলিয়া যে এত লোক ঢুকবে আমাদের এই টিউলিপ দেখার জন্য, তা আমরা ভাবতেছি যে অনেক লোকজন হবে আমাদের এবার টিউলিপে আসা। এখানে দূর দূরান্ত থেকে মানুষ এই টিউলিপ ফুল দেখতে আসে, যা নেদারল্যান্ডের ফুল আমাদের এলাকায় দেখতে পায়, অনেক অনেক খুশি হয়ে থাকে। এখানে আমরা অনেক ফুল দেখাতে পারি, অনেক শুভাকাঙ্ক্ষী বলে এই যে নেদারল্যান্ডের ফুল আমাদের এই দর্জিপাড়া এলাকায় হয়ে থাকে। অনেকে খুব আনন্দিত এবং দর্শনার্থী অনেক খুশি এই ফুল দেখে। টিউলিপ উৎপাদনের এই উদ্যোগ নিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউএসডিও। সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ শহীদুজ্জামান জানান, নেদারল্যান্ডস থেকে বীজ এলসি করে দেশে আনা চ্যালেঞ্জ ছিল, এ কারণে বীজ রোপণে দেরি হয়েছে। তবে দেরি হলেও এবারের ফুল অনেক দিন থাকবে। 4 বছর ধরে আমরা তেঁতুলিয়ায় টিউলিপ ফুল চাষ করছি এবং এটি প্রমাণিত হয়েছে যে প্রান্তিক নারীরা অসম্ভবকে সম্ভব করতে পারে। বাংলাদেশের উত্তরের এই অসাধারণ জনপদটিকে আগামী দিনে এই সাহসী নারীদেরকে নিয়ে, এই সাহসী মানুষদেরকে নিয়ে আমরা বাংলাদেশের অন্যতম ইকো ট্যুরিজমের কেন্দ্রে পরিণত করব। কৃষি কর্মকর্তা তামান্না ফেরদৌস বলেন, প্রতিবারের মতো ইএসডিওর সহযোগিতায় 18 জন কৃষক উদ্যোক্তা টিউলিপ চাষ করেছে। তারা এবার সাফল্যের মুখ দেখেছেন। টিউলিপ চাষটা একটা পর্যটক আকর্ষণের একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে। অন্তত 1 থেকে 1.5 মাস পর্যটক আকর্ষণ করছে তারা, এবং সুন্দরভাবে আমার মনে হয় যে এখানে পর্যটকরা সেখানে যাচ্ছে, তারা ফুলের একটা যে সৌন্দর্য উপভোগ করার সেটা করছে। আমার মনে হয় টিউলিপ নিয়ে আমরা আরও গবেষণা করতে পারি, আরও বাংলাদেশের উপযোগী টিউলিপ চাষ যদি আমরা করে নিতে পারি, তাহলে আমাদের জন্য এটা একটা অবশ্যই তেঁতুলিয়া উপজেলার জন্য এটা অবশ্যই সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। বিশ্বের বিভিন্ন দেশে 150-এর বেশি প্রজাতির টিউলিপ চাষ হয়। এর মধ্যে 9 প্রজাতির 20,000 বীজ বোনা হয় দর্জিপাড়া গ্রামে। নাইমুল হাসিব, কালবেলা।